আসসালামু আলাইকুম। তো ইউটিউব ব্যানার ডিজাইন করার জন্য আমি সরাসরি আমার ফাইল অপশনে যাচ্ছি। ফাইল থেকে এখানে আপনারা নতুন একটি ফাইল নেবেন এবং নতুন যে ফাইলটি নেবেন এই ফাইলটির ওয়াইড হবে 2560 পিক্সেল এবং হাইট হবে 1440। তো এখানে আমার যেহেতু নেওয়াই আছে আমি নিলাম না এবং আমি এখানে ওকে দিলাম। তো এটি হচ্ছে আমার ইউটিউব ব্যানারের ফুল সাইজ। তো এখানে আমাকে তিনটি শেপ নিতে হবে। তো তিনটি শেপ নেওয়ার জন্য আমি এখানে রেক্ট্যাঙ্গেল টুলে আসতেছি। এখানে রেক্ট্যাঙ্গেল টুল থেকে আমাকে তিনটি শেপ নিতে হবে। প্রথম যে শেপটি থাকবে এই শেপটির ওয়াইড অর্থাৎ প্রস্থ হবে 2560 ইন্টু এবং হাইট হবে 423। তাহলে পিক্সেল কতটি? হাইটে তো পিক্সেল থাকবে এবং ওয়াইটে তো পিক্সেল থাকবে। তাহলে প্রথম যে শেপটি নেব সেটা হচ্ছে 2560 পিক্সেল এবং হাইট হচ্ছে 423। তো প্রথম যে আমি শেপটি নিলাম অর্থাৎ প্রথম যে এই শেপটি নিলাম এই শেপটি আমার হচ্ছে ল্যাপটপের সাইজ। তো ল্যাপটপের সাইজের হাইট হচ্ছে 423 এবং ওয়াইড হচ্ছে 2560। আর দ্বিতীয় যে শেপটি আছে এবং এই দ্বিতীয় শেপটি নেওয়ার জন্য আমি নিউ লেয়ার ওকে করলাম এবং এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল তুলে আসলাম। এখান থেকে দ্বিতীয় শেপের পিক্সেলটি হবে 1855 এবং হাইট হবে 423 সেমি থাকবে। 423 সেমি থাকবে। আমি এখানে কালার চেঞ্জ করে দিচ্ছি যাতে আপনাদের বোঝার সুবিধা হয়। এখানে আমি হলুদ কালার দিলাম। তো এই যে দ্বিতীয় যে শেপটি অর্থাৎ এই শেপটি এটি হচ্ছে আমার ট্যাবের সাইজ অর্থাৎ যারা ট্যাব ব্যবহার করে তাদের। আর সর্বশেষ যে সাইজটি আছে এই সাইজটি নেওয়ার জন্য আমি এখানে নিউ একটি লাইন নিলাম এবং এখানে আমি রেক্ট্যাঙ্গেল তুলে থেকে আমি আবার পিক্সেল সিলেক্ট করব। তো সর্বশেষ পিক্সেলটি সিলেক্ট যে করব এটির ওয়াইড হবে 1546 এবং হাইট হবে 423। তিনটে শেপে হাইট একই থাকবে 423। এই শেপটিরও আমি কালার পরিবর্তন আমি নীল কালার দিলাম। তো সর্বশেষ যে শেপটি আছে এটি আমার মোবাইল ডিভাইসের শেপ। তো এখন এই শেপ তিনটিকে আমাকে একসঙ্গে এখন সিলেক্ট করতে হবে। তো যেখানে লেয়ার অপশনগুলো আছে এখানে এই জায়গায় তো কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমাকে লেয়ার তিনটিকে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর উপরের দিকে অর্থাৎ ফাইল মেনু নিচের দিকে যেখানে ভার্টিক্যাল অর্থাৎ এইখানে যে ভার্টিক্যাল যে আছে ভার্টিক্যাল সেন্টার এখানে ওকে করতে হবে। ওইখানে ওকে করার পর দেখা যাচ্ছে যে কালো যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ল্যাপটপের সাইজ আর যে হলুদ ব্যাকগ্রাউন্ডে আছে এটি হচ্ছে আমার ট্যাবের সাইজ আর যে নীল ব্যাকগ্রাউন্ডটি আছে এটি হচ্ছে আমার মোবাইলের সাইজ। তো আমি একটি বিষয়টি আরও ইজিলি সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে ফ্রেম নিয়ে বোঝাচ্ছি। তো এখানে আমি ভিউ অপশনে আসলাম। ভিউ অপশন থেকে নিউ গাইড টু ফ্রম শেপে আসবেন। তো এখানে নিউ গাইড টু শেপে আসার পর আসলে দেখা যাবে যে এখানে ইউটিউব ব্র্যান্ডের ফ্রেম। তো এখানে আমি ল্যাতিনটাকে আমি ডিলিট করে দিয়েছি অথবা আমি এখানে ল্যাতিনটাকে ডিলিট করে দিই যে ইউটিউব ব্র্যান্ডের ফ্রেম। এই জায়গায় আমি একটু বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সহজের জন্য। অর্থাৎ যে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এটি হচ্ছে আমার টিভির সাইজ আর যে কালো যে ব্যাকগ্রাউন্ডটি আছে অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি হচ্ছে আমার ল্যাপটপের সাইজ আর এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটি হচ্ছে আমার ট্যাবের সাইজ আর এখান থেকে শুরু করে নীল যে ব্যাকগ্রাউন্ডটি আছে এটি হচ্ছে আমার মোবাইলের সাইজ। তো মূল যে কন্টেন্টগুলো মূল যে বিষয়গুলো এই জায়গায় দেখাবে অর্থাৎ মূল কন্টেন্ট বা মূল বিষয়গুলো এই জায়গায় লিখতে হবে। এই জায়গায় লিখলে সব ডিভাইস থেকে দেখা যাবে। কিন্তু যদি আপনারা এখানে লেখেন বা সাপোজ এই সাদা ব্যাকগ্রাউন্ডে লেখেন তাহলে টিভিতে শো করবে। আর যদি শুধু এই কালো ব্যাকগ্রাউন্ডে লেখেন
তাহলে সেটা ল্যাপটপে, আর যদি শুধু এখানে লেখেন হলুদ ব্যাকগ্রাউন্ড তাহলে সেটা ট্যাবে। তো মূল বিষয়গুলো আমাকে যেখানে টিভিতে শো, মূল বিষয়গুলো, এই মূল বিষয়গুলো দেখার জন্য আমাকে এই নীল ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করতে। তো আমি লেয়ার 3টাকে সিলেক্ট করে দিয়েছি। আমি এখানে একটি ইমেজ নিয়ে আসবো। তো ইমেজ নিয়ে আসার জন্য আমাকে এখানে ফাইল অপশন আছে, ফাইল অপশন থেকে আমি প্লেস লিঙ্কে ওকে করতেছি। তো প্লিজ লিঙ্কে ওকে করবো। আমি এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছি। তো আমি একটি এখানে আমার ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ডে আসে প্লেস করলাম। তো এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি লেয়ার ম্যাক্স করবো। তো লেয়ার ম্যাক্স করার জন্য আমি এখানে মার্কিউ টুল নিলাম। মার্কিউ টুল থেকে আমি এই লেয়ারটাকে এখন আমি সিলেক্ট করব। এবং আমি এখানে সিলেক্ট করা অবস্থায় আমি এখানে লেয়ার মাস্ক করব। নিচে যে অপশনটি আছে এই জায়গায় এখানে লেয়ার মাস্ক করব। ব্যাস আমার ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলো। আমি এটাকে রাস্টারাইজ করতেছি লেয়ারটাকে। এখন আমি এখানে একটি ইমেজ নিয়ে আসব। তো আমি আমার পিকচারটা একটু বড় করে অর্থাৎ জুম করে নিলাম এবং ইমেজ নিয়ে আসার জন্য আমি এখানে ইলিপস টুলে গেলাম। ইলিপস টুল থেকে আমি একটি শেপ নেব আগে। তো শেপটি সামানভাবে নেওয়ার জন্য কিবোর্ডের শিফট বাটন চেপে ধরবেন। ওকে, এখন আমি এইখানে অর্থাৎ এই জায়গায় আমি এখন একটা ইমেজ প্লেস করব বা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব। তো ক্রিয়েট ক্লিপিং মাস্ক বা ইমেজ এখানে নিয়ে আসার জন্য আমি আবারও ফাইল অপশন যাচ্ছি। ফাইল অপশন থেকে আমি প্লেস লিঙ্কে ওকে করতেছি। তো আমি এখানে আমার ডাউনলোড থেকে আমি একটি ইমেজ নিয়ে আসতেছি। ইমেজটাকে আমি একটু ছোটো করতেছি। কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে ইমেজটা একটু ছোটো করতেছি। ইমেজটা আমি আমার মতন করে নিলাম। আপনারা আপনাদের ইমেজ দিতে পারেন। এবং এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে আমি আর লেয়ারটাকে আগে রাস্টারাইজ করে নিতেছি। রাস্টারাইজ করে নিলে ক্লিপিং মাস্ক করা সহজ হবে। তো রাস্টারাইজ করার পর আমি লেয়ারটাকে সিলেক্ট অবস্থায় এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবো। তো ক্লিপিং মাস্ক করার পর লেয়ারটাকে আমার এই অবস্থায় নিয়ে আসবে বা আপনাদের পছন্দ সেই ইমেজটা নিয়ে আসবেন। তো আমি আমার ইমেজটাকে আমি এই জায়গায় রাখলাম। তো আমি এখানে কিছু লেখার জন্য আমি টেক্সট নিব। তো আমি নিউ লেয়ার নিতেছি। নিউ লেয়ার নিলেও হবে, না নিলেও চলবে। তো আমি এখানে টেক্সট ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখানে এখানে আমি টেক্সট একটি নিয়ে নেবো। তো আমি এখানে টেক্সটের কালারটা পরিবর্তন করে দেবো সাদা কালো। তো কালারটা এখানে সাদা করলাম। তো এখানে আমি দিতেছি যে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। আপনারা আপনাদের মতন করে এখানে লিখবেন। আপনাদের যদি ওয়েবসাইটের নাম থাকে ওয়েবসাইটের নাম দেবেন, অথবা আপনাদের যে নাম বা যা কিছু লিখতে হয় আপনারা সেগুলো এখানে লিখবেন। তো আমি এখানে দিতেছি গ্রাফিক্স ডিজাইন, GRAPHIC, গ্রাফিক্স ডিজাইন, DESIGN আমি এখানে দিলাম। আমি এটা এখানে, তো আমি লেখাটাকে একটু বড় করতেছি। ডিজাইন আমি এখানে আরেকটি টেক্সট নিতেছি। এখানে লিখে দিতে গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। আপনারা আপনাদের মতন করে দিবেন। এক্সপার্ট PRT আমি এখানে দিলাম এটা। এবং আমি এটার লেখাটা একটু আমি ছোটো করে দিব, অর্থাৎ লেখার হাইটটাকে আমি এখানে ছোটো করবো, অর্থাৎ 120 পিক্সেল করে দিতেছি। আমি লেখাটা একটু বড় করে নিতেছি, ট্রান্সফার থেকে সুন্দর দেখাবে। ব্যাস। তো গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট আপনারা আপনাদের ওয়েবসাইটের নামও দিতে পারেন। আমি এখানে লেখাটার নিচে একটু শেপ দেবো যাতে সুন্দর দেখায়। তো আমি এখানে রাউন্ড রেক্টেঙ্গল টুল নিতেছি। এখানে আমি কালারটা একটু চেঞ্জ করে দিতেছি।
এরকম একটু আমি এখানে কালারটা সাদা করে দিতেছি। ওকে, তো আমি এখানে দেখি গ্রাফিক ডিজাইন এক্সপার্ট। এরপরে আপনারা এই জায়গায় লিখতে পারেন যে সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে আবার আপনারা টেক্সট নিতে পারেন, টেক্সট নেওয়ার পর এখানে নিউ লেয়ার নিতে পারেন। এখানে লিখতে পারেন যে সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব কতটা এখানে লিখে দিতে পারেন, অর্থাৎ কতটাকে আমি অনেক ডিজাইন এখানে টেক্সট দিয়ে অনেক ডিজাইন করা যায়। তো আজকে অনেক সময় হয়তো যেতে পারে, অথবা তাই আমি আপনাদেরকে দেখালাম না। তো পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ একটা ফুল ইউটিউবের ব্যাকগ্রাউন্ড দিয়ে কীভাবে সুন্দরভাবে ডিজাইন করে সব কিছু দেখাই দিব। তো আমি এটাকে একটু কপি করতেছি, লেয়ারটাকে আমি কপি করলাম এবং এটিকে আমি এবার হাইটটাকে আরও ছোটো করে দিব, অর্থাৎ লিখতেছি যে মাই চ্যানেল, সেই সে মাই চ্যানেল, সেই সে ডাবল এন ইএল। ব্যস্ত আজকে আমি, এবং এখানে তো আমি একটু সাদা মাটার মধ্যেই রাখলাম। আপনারা এখানে ফেসবুকের লোগো, ইউটিউবের লোগো এবং সোশ্যাল মিডিয়ার লোগোগুলো দিতে পারেন। তো ইনশাল্লাহ আমি পরবর্তীতে কীভাবে একটি ব্যাকগ্রাউন্ড ইউটিউব ব্যানার ডিজাইন ফুল ডিজাইন করা যায় তা আমি আপনাদেরকে দেখাবো। তো আমার এই টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয়ে জানার আগ্রহী হলে বা কোনো সমস্যা হলে কমেন্ট করে আমাকে জানাবেন। তো আমি এখানে ভিউ অপশন থেকে আমি এখানে গাইডটাকে উড়ে দিই, ক্লিয়ার গাইড। তো আমার এই ডিজাইনটাকে এরকম দেখাবে। ইনশাল্লাহ আশা করি আমার টিউটোরিয়ালটি অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে।